হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই যে ড্রেনের মতো দেখছেন, তো আসলে এই ড্রেনের ভিতরে কি হবে আপনাদেরকে আমি বিস্তারিতটা একটু আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা সাথে থাকেন। দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু আপনার প্রাইমার করা আছে। তো এখানে দেখেন সব কিন্তু যে কালো কালো দেখছেন এগুলো কিন্তু হচ্ছে প্রাইমার মারা আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমি এই যেখানে দেখাই, এটা কিন্তু নিচে কিন্তু প্রাইমার ছিল। প্রাইমারের ওপরে কিন্তু এটা কিন্তু হালকা কিন্তু প্লাস্টার করা হয়েছে। প্লাস্টার করার পরে এই যে এখানে দেখছেন যে কিছু কিন্তু ফুটা ফুটা কিন্তু নেটের মতো কিন্তু প্লাস্টিকের লাগানো রয়েছে। আপনাদেরকে একটু এই পাশটা দেখাই। এই যে এই পাশটা দেখছেন, দেখছেন যে প্রতিটা প্লাস্টিকের কিন্তু হোল আছে। তো আসলে এর কাজটা কি বা কী কারণে এগুলো লাগানো হচ্ছে, তো এটা কীভাবে লাগাতে হবে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে তার উপরে কিন্তু এই যে এখানে দেখছেন যে জিটেক্স ব্যবহার করা হচ্ছে। তো আসলে এর ভিতরে কিন্তু এটা কিন্তু মাটি ভরাট করা হবে, যে এর ভিতরে কিন্তু গাছ লাগানো হবে। গাছ লাগানোর জন্যই কিন্তু এটা কিন্তু এইভাবে লাগানোটার কারণটা কি আপনাদেরকে আমি কারণটা কিন্তু শেয়ার করব। তো এটার কারণ হচ্ছে যে এর ভিতরে গাছ লাগাবে, যে পানি থাকবে, যে মাটির যে রস থাকবে, এই রসটা যাতে এই জিটেক্স পেপার দিয়ে কিন্তু জিটেক্স দিয়ে কিন্তু সেটা কিন্তু শোষণ করবে। শোষণ করার পরে এই যে প্লাস্টিকগুলি দেখছেন সব কিন্তু এই যে হোল আছে। তো আসলে এই পানিগুলি যাতে মাটিতে বদ্ধ না থাকে, তো এটা তো দেখছেন যে একটি ফাউন্ডেশন করা আছে। তো এটা কিন্তু ড্রেনের মতো করা আছে। এই যে এটা দেখছেন যে ড্রেনের মতো। তো ড্রেনের মতোর কারণে যাতে পানিটা ওয়ালে যাতে শোষণ না করে, তার জন্য কিন্তু প্রাইমার, তারপরে হচ্ছে হালকা প্লাস্টারের পরে এই প্লাস্টিকটা বসানো হচ্ছে। প্লাস্টিকটা বসানোর পরে কিন্তু জিটেক্স বসানো হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে মার্কেট হচ্ছে। তো মার্কেটের ভিতরে যে ফুল গাছ থাকবে, তো এই যে জায়গাগুলি দেখছেন, এই যে এখানে যে মাটিগুলি, এই যেখানে দেখছেন যে চারিদিকে কিন্তু কংক্রিট করা হয়েছে, এখানে কিন্তু একটি গ্যাপ আছে। তো এখানে কিন্তু ফুল গাছ লাগানো হবে, এখানে অনেক ধরনের গাছ থাকবে। তো আপনাদেরকে আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই স্বাগতম জানাবো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।